কালকে যে কি অবস্থা ছিল আপনি দেখান ভাই আমারে ভাই দেন দেখলাম তো ভাই এই যে বিদায় ব্যথা হচ্ছে ভাই অন্ধকার আর অন্ধকার লাগে নাকি কোথা ব্যথাটা দেখছেন ও যে শেষ হয়ে গেছে যদি মনে হয় আমার হুন্ডাটা না হলো 100 ফুট যদি সিগন্যালে না দাঁড়াইতো ভাই মনে করেন যদি সিগন্যালের সামনে বুঝছেন সিগন্যাল সব করে স্টপ 80টা আমারে ভাগ করে মাইরা দিছে মনে করেন যদি সিগন্যালটা না পড়তোই না হ্যাঁ তাহলে এরোপ্লেন মিনিমাম 5 টাকা গেল মিনিমাম কারণ সিগন্যালে তো দাঁড়াইল গাড়ি সব 80 উপরে আর বুঝেন না গাড়ি মোটরসাইকেল যে 80 টা নেন প্রাইভেট কার 140 টা কেউ কি এই যে হাই যে বিশ্ব রোড আছে না হাই রোড একদম মাথায় মরণটা মনে হয় আজকে আমি নিজের চোখে দেখেছি আমারটা নিমুন লাগছে কইছি না যে আল্লাহ মনে হইছে যে আমার নিজের হাতে আমার মরণেতে টানতে লইছে আল্লাহ আমার হুন্ডার কাছে 100 হাত হেসুরে না হইলো আপনার সিগন্যাল যে এই সিগন্যালের আগে আমার বাড়ি মারছে হ্যাঁ আমার হুন্ডার আমি গেছি গা হেসুরে সিগন্যালের মাঝে আর আমার হুন্ডার সিগন্যালের এই মাথাতে হেসুরে একরে এই মাথার মাঝে সিগন্যাল লাগাই দিয়া যা আমার দিকে সৌদি ফলাই দিকে পুলিশ কল দিবি দি মানে আরো আসতেছে মানে আনন্দ পাইতেছে ওরা আনন্দ পাইতেছে জেনে আরে ভাই মনে হয় এটাও কিন্তু সারা খারাপ লাগে না খারাপ লাগে যে সময় আইসে আওয়ার পরে এমন একটা ব্যবহার করছে হ্যাঁ ওরে করছে কি ও জিগাই আর কি ও বলছে যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে নরমালি মনে হয় আমি আপনার শরীরে আছি আপনি আমার দায়িত্বে আছেন কারণ আমি যখন আপনি আন্ডার আছি আমি আপনার কমো না যে ভাই এই সমস্যার আমি অ্যাক্সিডেন্ট করছি ও ওই স্যার সুজনীরা কইছে যে অ্যাক্সিডেন্ট করছে ভালো কথা সুজনী করলো কি স্যার কিছু না দিক কে মোটরসাইকেল দেখতেছে মোটরসাইকেলটা কেমন আছে মানে স্যার কই ব্যথা পাইছে কি হইছে ওষুধ কিনেছে ভাই ওষুধ কিনেছে মানে তুই শান্তি না একটু সান্ত্বনা দে তুই শান্তি না দে একটু সান্ত্বনা দে সান্ত্বনাও দিলে না শান্তি দিবে তুই কোনতে সান্ত্বনাও দিলে না হ্যাঁ করলো হ্যাঁ থাকে মোটরসাইকেল লাগি তো আর কইছি পরে আর মোটরসাইকেল কেমন দেখতে আমি সুজনের কইছি যে মোদের অ্যাক্সিডেন্ট করছি আমার না দেখে হেগে হুন্ডার দেখে হুন্ডার কইছি নিজন যে হুন্ডার কইছে না রুম থেকে গিয়ে শুয়ে তা কালাতে ডিউটি দে কাকে তো ডিউটি না আজকে আমার তো আমাকে তো এই যে গাছে পর কইছে যে আজকে তো ডিউটি না মিক্সিং করতে যে লাগে আলম ডিউটি আলাতুল ডিউটি যাও রো দাব্বা রাইট একটা কথা কই ভাই এই জায়গার মধ্যে থাকলে এক বছর পর আপনি মানে দেশে যাবেন টিকিট কাটছেন কালকা ফ্লাইট আপনি যদি আজকে রাইডিং করতেন পারেন না তারপর আপনি অনিশ্চিত যে দেশে যেতে পারবেন কিনা ঠিক কথা কইছেন বুঝছেন 1 ঘন্টা 1 সেকেন্ডের বিশ্বাস নেই রাস্তার মধ্যে ঠিক কথা কইছেন ভাই যে রোড ভাই এই রোডে কালকে রাতে 12টার সময় প্লেন উঠবেন আজকে আপনি গেলেন দুটো তলা পারতেন বলে আপনি ফিরে আইয়ে কি দেশে যেতে পারবেন নাকি সন্দেহ আছে মানে 190% মনে হয় না যাইতে পারবেন ভাই আমি আসপানি বুঝছেন ভাই আমি আসপানি আমি এই যে জানি ভাই বুঝছেন জানি মনে করেন আমরা ম্যাচ না খান ভাই আসপানি ঠিক আছে ভাই আপনার চলাবাসে কত দূর আমার মিনিমাম আজকে মনে করেন মাতাম হইছে 17 কিলো তারপর মাতামতে কাস্টমার লোকেশন হইছে 29 কিলো মনে করেন আমরা এত দূরে তলব দিলে ওরা ভাই 15 টাকা 18 টাকা আমরা পাবো শুধু 5 টাকা নইছে হাই রুট আপনি রুট তো অন্য সমস্যা নাই সমস্যা হইছে সৌদি আরবের রিমাল সাইডে সমস্যা নাই কিন্তু এইটা যে মেইন সিটিতে আমাদের যে টানেল গুলো আছে না বাংলাদেশের সেম টানেল রাস্তা টানেলের মতো হাইওয়ে এই রোডে মনে দাববাব এলাও না তবু আমরা দাববাব চালাইতেছি এইগুলো মূলত হইছে প্রাইভেট কার তবু আমরা দাববাব চালাইতেছি মনে করেন বাধ্য হয়ে চালাইতেছে এখন কারণ সবাই ফাঁসে গেছে আমরা যাওয়ার কোনো ওয়ে নাই এই কারণে আমরা অনেকে বাধ্য হয়ে করতেছি কিন্তু আমি করবো না আমি জানাই দিছি যে আমি কাজ করবো না যদি আমার যদি জেলনে বাড়িতে পাঠাইলে বাড়িতে পাঠা যদি আমি আর যদি খাসারা চাস আমি খাসারাতে যাবো পাঠাই কত সাইজে খাসারা চাইছে না এখনো এই যে আলামে আজকে আমি মোবাইল দিছি তারপর বাইকের চাবি আমি দিয়ে দিচ্ছি উপরে এখন আজকে হয়তো কফিল আসবো কফিল এসে কথা বলবো কফিলটা আমি কাজ করবো না আমি হাই রোডে কাজ করবো না যদি মনে করেন আমাদেরকে গ্রাম সাইডে দেয় তাহলে আমি কাজ করবো কিন্তু হাই রোডে আমি উঠতে পারবো না বাইক নিয়ে দেখেন হাই রোডে আপনার গাড়ি চলে 160 140 সর্বনিম্ন কিন্তু আমাদের দাব সর্বোচ্চ হয়েছে 80 আপনি 140 160 এর সাথে 80 কেমনে হইব স্বাভাবিক মারবো এই যে আমি অ্যাক্সিডেন্ট করছি ওই ছেলে অ্যাক্সিডেন্ট করছে সবুজ অ্যাক্সিডেন্ট করছে যে আপনি যে আমার গাড়ি নিয়েছেন আপনি হ্যাঁ আমি কিন্তু ব্যথা পাই না গাড়ি কিন্তু আমার যে গাড়ি দিছিল আমি কিন্তু গাড়ি আওলাই লাগছি আমি কিন্তু গাড়ি ছাড়িয়ে দেয় আমি দাঁড়ায় পড়ছি আমারটা ভাঙেন নাকি আপনি আমারটা বুঝেন আমি কিন্তু গাড়ি ছাড়িয়ে দেয় আমি দাঁড়ায় পড়ছিলাম মনে করেন গাড়ি যদি আমি পড়তাম আমার গাড়ির সামনে বাম্পার গুলো আসলাম বাম্পার গুলো একদম ঘুরে হয়ে গেছে মানে বেঁকে গেছে দেখছেন তো সবাই মনে করেন এটা লোহা বেঁকে গেছে যদি আমি পড়তাম বাই চান্স আমি লাভ দেয়া দাঁড়ায় গেছি যদি আমি না দাঁড়াতাম যদি বাইকের জায়গায় আমি পড়তাম আমার কি অবস্থা হইল লোহা যেমন বেঁকছে আমার তো রক্ত মাংসের শরীর তাহলে কি অবস্থা হইতো চিন্তা করেন এই জন্য আমি কাজ করবো না আমি কইছি যে কোনো মূল্যে যদি আমার দেশ বাড়িলে পাঠা মনে করো যদি আমার খাসারা চাস আমি খাসারা দিতে রাজি আছি আর যদি মনে করো জেলও করবে জেলে দে আর যদি মনে করো যে আমরা ছাড়বি না আমি পালায় যাবো পরে তোরা যা
ইয়া করতে পারো, যা কিছু করতে পারো করে লাইস। হুন্ডাটা আমার কাছে লাগে ভাই এই মানে আমাকে যে শরিকাটা বুঝছেন, এই শরিকা এই শরিকা এক শরিকা এখন সেম শরিকা। এখন কথা হইলে কি ভাই, কেউ অ্যাক্সিডেন্ট হইলে ভাই প্রথমত ওরা ভাই হসপিটালে না, দেখেন আপনার কি আজকে এই ছেলের সাথে কি ঘটনাটা হয়েছে, আজকে অ্যাক্সিডেন্ট করছে এই ছেলেটা, যায় অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ যাই অ্যাক্সিডেন্ট করার পরে এনে বলছে আর কি, বলার পরে আলামিন দেখছি, আলামিন আর আপনাদের কুয়েতে কফিল ছিল মনে হয়, হ্যাঁ ওগুলোর সামনে বলছে যে আমি অ্যাক্সিডেন্ট করছি। এই ছেলে কি ব্যথা পাইছে না পাইছে এমন কিছু না, জায়গায় যে বাইক দেখতেছে আর বাইক কিন্তু সমস্যা হচ্ছে কিনা, এটা কি মানুষের কাতারে পড়ে? একজন মানুষ অ্যাক্সিডেন্ট তুই দেখ যে ছেলের কোনো সমস্যা, বাইক গেলে বাইকে আইবো, ছেলে গেলে ছেলে আইবো, হ্যাঁ এই চিন্তা করে না। দেখেন ও নিজের বাইক দেখতেছে যে আমার বাইকে এই ছেলের যে কি সমস্যা, এটা একবারও ভ্রুক্ষেপ করছে না। এটা কি মানুষের ব্যবহারের এই কারণে জামুগা। ওই যে আমাদের যে শাকিল নামে একটা সওয়াল আছে, সর্বোচ্চ ও কিন্তু মানে হাত দেওয়া পাইছে। আল্লাহ বলছে যে মিয়া মিয়া শাকিল মিয়া তলব মারে। শাকিল অ্যাক্সিডেন্ট করছে ভাই, শাকিল রে মাজায় আঘাত খাইছে সওয়ালটা। 1 মাস বিয়ে করে 1 মাস থুয়ে চলে আইছে, বউ থুয়ে চলে আইছে টাকা কামাই করার জন্য। সেই সওয়ালটা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে একটা ওষুধ একবার ডাক্তার দেখাবি, ডাক্তার ভাই দেখায় নাই ভাই, ডাক্তার দেখায় নাই বুঝছেন। আর এই যে আলামিন আছে না ভাই, আলামিন যেই শরীকায় আলামিন থাকবি ভাই লিখে রাখেন, সেই শরীকে খায় ছাড়ে দিবি ভাই। ওরা হলো চুদান, ওরা হলো চুদান ভাই বুঝছেন ভাই, ওরা হলো ডাকাত ভাই, ওরা কিন্তু ডাকাত ভাই একই। ওরাই তো ভিক্ষুক, হ্যাঁ ওরা তো ভিক্ষুক, ওরা চা কেমনে মানুষ মারিয়া খাইতে, কারণ ওরা একটা জানে যে মানুষকে কেমনে মারিয়ে মুড়িয়া আমি বাঁচতে পারবো, মানুষ বাঁচলে বাঁচুক না বাঁচলে না, ওর সিস্টেম হয়েছে। দেখেন আমরা মানুষ যখন বাঙালি বা মানে মুসলমান হিসাবে আমরা যতটুকু যে একটা পশুরে যদি মনে হয় আঘাত পা, পশুরা কিন্তু আমরা সরাই দিই, একটা পশু আঘাত পাইলে পশুটা সরাই দিই, তারপর আমরা কিন্তু আফসোস করি। কিন্তু এই মানুষ মরে যাইতেছে, মানুষের আঘাত পাইছে, মানুষের সমস্যা হয়েছে, ওরা কিন্তু ভ্রুক্ষেপই করে না যে মানুষ মরতে মনে করে না। মানুষের মনে হয় যে লোহা দ্বারা মনে হয় তৈরি হয়েছে, এরা ব্যথা কোনো কিছু না, কারণ এটা তো রুহ নাই। ওরা মনে করে আমাদের মনে রুহ নাই, মনে মেশিন ভরা ব্যথা টাথা পাইলে আমি ঠিক করাইলাম। আবার আপনাদের কি ইন্স্যুরেন্স আছে আপনি যে নামে? না, কোনো কিছু নাই ভাই, আমাকেও ইন্স্যুরেন্স দেয় না। আজকে যদি আমরা বাই চান্স অ্যাক্সিডেন্ট করি, কারণ আমরা রোডে থাকি ভাই, অ্যাক্সিডেন্ট মাস্ট করবো, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক মানে এই স্বাভাবিক না। এনে মনে করেন গড়তে বাইরে হইলে 80% চান্স হচ্ছে অ্যাক্সিডেন্ট, 80% চান্স অ্যাক্সিডেন্টের, 20% হয়েছে আল্লাহ যদি আপনার কপালে যদি ভালো কিছু লেখা হয় বাঁচে থাকবেন, আর 80% ডিসপ্লে রুমের বাইরে হইতে হয়, রুমের বের হইবে কোল যেটা রুমে রাখিয়া পরে কাজে যাইতে হয়, এমন একটা পরিস্থিতি আমাদের এখন। আমাদের নামে মনে করেন কোনো ইন্স্যুরেন্স নাই। আজকে যদি আমি অ্যাক্সিডেন্ট করি, আকামা হয়েছে আপনার আকামা ভাই, এই জায়গা আমার আর আমারও যেটা আছে, আমার আকামা পরে করছে আকামা বুঝছেন। কয়দিনের আকামা করছে? আমার না এই জায়গা তো আকামা করে না, এই জায়গা 3 মাসের আকামা। 3 মাসের আকামার গুল্লি মারেন, 3 মাসের আকামা দেখে আপনার চলবো। মনে করেন আপনার কাফেলা করছে, কাফেলার সিস্টেম হয়েছে কাফেলার সাথে আকামার টাকা ডালা, নিয়ম কিন্তু এটা ডালে নাই। আপনার পাসপোর্ট সাথে? হ্যাঁ, পাসপোর্ট সাথে আছে। আচ্ছা, যাই হোক, আপনাকে কপালটা বলে আমগো পাসপোর্ট নিয়ে গেছে, আমরা রিমালে থাকতে পাসপোর্ট নিয়ে গেছে। আর প্রথম যে সময় কাফেলা হওয়ার আগ পর্যন্ত মানে খুব ভালো ব্যবহার, আব্বা কইয়া বড় ভাই সুম্মা দিয়ে মাথার মধ্যে পারতেছে না, লয়ে শুয়ে পড়তে, এমন একটা পরিস্থিতি। যে সময় কাফেলাটা হয়ে গেছে মানে ব্যবহার পুরা পরিবর্তন হয়ে গেছে। আগে যে ফেরেশতা ব্যবহার আছেন, পরে হিংস্র ব্যবহার হয়ে গেছে। এটা হচ্ছে আলামিন, তারপর সবাই ভাই আলামিন না, মানে যারা এই লাইনে আছে মানে ম্যাক্সিমাম এমন ভাই। আলামিনের সাথে আজকে কিন্তু আমাকে বেজার লাগছে, আজকে কপিলের সাথে বেজার লাগছে। আপনার আমাকে কপিল কুয়েতি, আপনাকে কপিল? হ্যাঁ, মাল একটা। তা আপনাকে কপিল কিরা? আমাদের সৌদি আপনাকে সৌদি আর্মি তো সৌদি, এটা আর্মি তো সৌদি, মানে আর্মি আপনাদের কপিল না, সেনাবাহিনী। ও ঠিক আছে। আর আমাকে ভাই কুয়েতি, ভাই আমাকে কুয়েতি যে সিস্টেম ভাই, এই সব সিস্টেম মেইনটেইন করে লয় এই হানকি মাগি সওয়াল চুদানি আলামিন সেম এই ভাইরো যে এরকম পরিস্থিতি হলো, এ যেটা করবে এটাই হ্যাঁ, মানে এই পরিচালনা করতে। এই দেখেন আমি ওই দিন বলছি জামুগা, বুঝছেন, মনে করেন আমি কিন্তু আরো 4 দিন আগে জানাইছি যে আমি জামুগা, আমি যা আলামিনটা কইছি জামুগা যা পরস করা আমার পরে মানে বুঝাই টুজায় ওয়াইফাইটা হাতে ধরাই দিছে যে ওয়াইফাইটা না তুই যাইস না, তুই থাক, ধরে বলে কইলে অনেক বালা পা, অনেক ভালো লাগে কইলে, মানে খুব বুঝাইলো, বুঝাই ঠিক আছে আমি রইলাম। মানে কালকেতে আবার শুরু করছে যে আমি থাকবো না, তুই যা পরস কর আমার। আমি কিন্তু সুদিনও জানাইছি, কুফিলেও জানাইছি, আমার মতো আরও জানাই দিছি। হ্যাঁ, কি করবি, হয়তো আমার গ্রামা দিবি বা জেল দিবি বা দেশও পাঠাবি। হ্যাঁ তো আমি তো চাইতেছি দেশও যাইতে গা, জেল দে, তুই জেল কাটতে আমি যাবো দেশ, সমস্যা নাই। আর তুই মনে করেন না তুই আমার জেল দিলে না আমি তো পালাই যাবো, আমি নর্মালি কইছি, আমি মতো সবকিছু কইছি। মনে করেন আপনি আমার কোনো কিছু করলেন না,
আমার ছাড়বেন না নাইতে। আমি তো মানুষ, আমার তো বন্ধু করে রাখার কোনো না 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 মানুষ। মনে করেন যে জিনিস আছে আপনার জিনিসটি গেলে মনে করেন আমি যাইতেছি, মনে করেন 5,000 টাকা জিনিস আছে, 10,000 টাকা জিনিস আছে, আমি যখন 2 লাখ টাকা ছাড়া দেওয়ার কথা চিন্তা করতেছি, আমি 10,000 টাকা জিনিস না নিলে কি মরে যাবো আমি? আমি সবকিছু ফালাই হয়তো আমি রিয়াদে যাবো, বা তুই আমার তলব মারতে পাঠাবি, আমি বাইকটা একটা তালা মারে মাথা আমার সামনে তোর ফোন দাম, তোর বাইক লিয়ে তুই যা, আমি বিদায়। পরে তুই আমার 1 লাখ রিয়াল তুই আমার দিলি আর কি, গ্রামা দিলি, আমি এই দেশের আমি বৈধ হয়ে যাইতাম না। আমি বাংলাদেশের 2 লাখ টাকা দিয়া আমি গিয়া ঢুকে যাই, ওমান ঢুকে যাই, বর্ডার ক্রস করিয়া। সুদান আছে আপনার টাকা দিলে বর্ডার ক্রস করে, মানে টাকার ক্ষেত্রে কোনো কিছু অসম্ভব না, সবই সম্ভব। টাকা দিলে আমি দেশ পার হইতে পারবো। তুই আমার সৌদি পাইলে না তুই গ্রামা নিবি। এই যে আমাদের বউ থেকে আইছে, আমাদের বউ থেকে চলে আইছে, এই যে লোকটা 2 মাসের বউ হইছে ভাই, একটু বিদেশ আসেন না। একটা পরিস্থিতি ভাই, আমার ভাইটা আগে একসাথে থাকতাম, দিন বইরা বউর সাথে কথা কইতো, বউ থাকে দেশে স্বামী থাকে বিদেশে, এই গান গাইতো। আমার ভাই আমার বন্ধু সবার বিপদ আছে ভাই। বাপের দেশে যাবেন কবে? কয়দিন মানে কবে? 5 মাস ধরে বসে আছে। কে ভাই যদি বলে কামার কাম, কোনো কাম নাই, কোনো কাজ নাই না, বেতন নাই। আপনি 5 মাস আসে কয় টাকা বেতন পাইছেন? 5 মাসে আসে বাড়ির থেকে 2000 রিয়াল আনিছি, মাত্র 2000 রিয়াল। আমার কিন্তু